ওকে, তো আমি এখানে এডিট উইথ এলিমেন্টর দিয়ে এডিট করে নিব। এ হচ্ছে আমার এডিট উইথ এলিমেন্টর। তো এখানে আমাদেরকে প্রথমে হোম পেজের ডিজাইনটা আমরা সাজাতে পারি, সরাসরি ডেমো ইম্পোর্ট করতে পারি, তাই না? তো দেখি আসলে আমরা ডেমো ইম্পোর্ট করতে পারি কি না, একটু চেক করব। এখান থেকে আমাদের ডেমো ইম্পোর্ট হবে, আমরা জানি। তো এটাকে আমরা সরাসরি ইম্পোর্ট করতে পারি কি না একটু একটু ট্রাই করব জাস্ট, আশা করি হবে। তো হয়ে গেছে, তাই না? তো এখানে একটা বিষয় ঝামেলা করতেছে, ওইটাকে আমি একটু বন্ধ করে আসি, দাঁড়ান। এটা আমি আপনাদেরকে তৈরি করে অবশ্যই দেখাবো। ওকে, এটা হচ্ছে আমাদের টোটাল একটা ওয়েবসাইট, এবং এখানে মেনুগুলো আমরা দেখতে পাচ্ছি, যেভাবে আছে সেভাবে থাকুক, সমস্যা নেই। তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা তো একটা ডিজাইন আমাদের আছে এখানে, তাই না? তো আমরা এরকম এগুলোকে বানাতে পারি, এটাও আমরা জানি কিভাবে বানাতে হবে, কিভাবে ডিজাইন করতে হবে, এই সবগুলো অপশনই আমরা জানি। তো এখানে আমাদের কী কী বাকি রয়ে গেছে, এটা আজকে আমরা একটু দেখব। তো আমাদের বাকি রয়ে গেছে, সাপোজ আমাদের সার্ভিস পেজে যাই, কী কী জিনিস দেখা বাকি রয়েছে সেটা আমরা দেখতে চাচ্ছি। এডিট উইথ এলিমেন্টর, আমরা এখান থেকে পোস্ট দেখা বাকি ছিল আমাদের, তাই না? তো আমাদের এখানে পোস্ট করাই আছে, আমি কিছু পোস্ট এখানে আপলোড করেছি, পোস্ট কিছু করা আছে, সেই পোস্টগুলোকে আমরা এখানে শো করাবো, তাই আমি এখান থেকে পোস্টটাকে নিয়ে নিচ্ছি। এ হচ্ছে পোস্ট। ও পোস্ট ডিবিতেও আমরা দেখেছিলাম, ডিবির মতো করে এখানেও আসবে। এ হচ্ছে আমাদের পোস্টগুলো, একটু আপডেট করেন। এবং এই পোস্টগুলো যদি আপনি দেখতে চান তাহলে দেখতে পাবেন যে আপনার পোস্টের ভিতরে এই পোস্টগুলো আছে। এই হচ্ছে আমাদের পোস্ট, অল পোস্ট। এই যে দেখুন, 1টি 2টি 3টি 4টি 5টি, 4টি পোস্ট এখানে করা আছে। হ্যাঁ, 4টি পোস্ট করা আছে, এবং এই পোস্টগুলো আমাদের এখানে শো করছে। এটা 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই পোস্টগুলো আমাদের মূলত এখানে শো করছে, তাই না? তো এখানে কি কি স্ক্রিন একটা আছে, কার্ড এরকম করে শো করবে, আরেকটি আছে ফুল কন্টেন্ট, এইরকম করে শো করবে, পুরো পোস্টটা জুড়ে শো করবে। তো আমি এখানে চাচ্ছি এইটাকে রাখতে, কার্ডস করে রাখতে চাচ্ছি। তো আমাদের এখানে টোটাল পোস্ট আছে কয়টি? 6টি। যদি আরও পোস্ট থাকতো তাহলে আরও শো করতো। আমি পার পেজে পোস্ট শো করাতে চাচ্ছি 4টি, কলাম রাখতে চাচ্ছি 2টি। এখন দেখি 2টি কলামে 2টি পোস্ট হয়ে গেছে। এবং শো ইমেজ, ইমেজগুলো শো করবে কিনা, ফিচার্ড ইমেজ শো করবে কিনা, অবশ্যই ফিচার্ড ইমেজ শো করবে, না চাইলে আমি বন্ধ করে দেব, যেটা আপনার খুশি। আমি চাই ইমেজ শো করবে। তারপরে এটা হচ্ছে একটু ডিজাইন হয়ে যাবে, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, দেখুন তো একটু ডিজাইন হয়েছে না? একটা ছোট একটা বড়, আপনি যদি ট্রাই করেন তাহলে দেখতে পাবেন। এই তো দেখুন, একটা ছোট একটা বড়, এটা একটা ডিজাইন জাস্ট। হ্যাঁ, যদি আরও বেশি থাকতো তাহলে এরপরেরটা আবার এসে ছোট হয়ে যেত। একই পোস্ট কিন্তু একই ডিজাইন, দেখুন একটু ছোট বড় হয়ে আছে। এটা একটা করে নিতে পারেন, চাইলে, না চান অবশ্যই সমস্যা নাই। আর এখানে হচ্ছে ইমেজ রেশিও, আর এটা হচ্ছে ইমেজের সাইজ, এটা আপনারা বুঝেন, আমি জানি। তারপর টাইটেল, অবশ্যই টাইটেল শো করবে, চাইলে বন্ধ করে দিতে পারেন, টাইটেল শো করবে না। তারপর এটা হচ্ছে এক্সার্ট, এক্সার্টগুলো শো করবে অবশ্যই, না চাইলে বন্ধ করে দিতে পারেন। এক্সার্ট লিমিট চাইলে আপনি চেঞ্জ করে 20 করে দিতে পারেন, 20 হয়ে যাবে। তারপরে হচ্ছে মেটা ডাটা, মেটা ডাটার ভিতরে এখানে লেখা আছে ডেট অ্যান্ড কমেন্ট, আপনি আরও বাড়ান, প্লাস চিহ্ন দিয়ে টাইমটা যোগ করে দেন, কোন সময়ের পোস্ট সেটা সহ দেখাবে, পোস্টটা কে করেছে সেটাও দেখাবে, অথর কে পোস্ট করেছে সেটাও দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? তারপর এখানে একটা বাটন আছে রিড মোর, চাইলে আপনি এই বাটনটাকে এখানে চেঞ্জ করে দিতে পারেন।
লার্ন মোর। কাজ করেছে? ওপেন ইন এ নিউ ট্যাব অবশ্যই। আর এই যেটা আছে এটা হচ্ছে এমন, এই যে দেখুন একটা ক্যাটাগরি শো করতেছে, এটা বিনোদন ক্যাটাগরি, এটা বাণিজ্য ক্যাটাগরি, এটা শো করবে কি না? অবশ্যই শো করবে, না চাইলে বন্ধ। যেখানে যেমন ভাও আমরা সেভাবেই করব। ক্যাটাগরি শো করবে, নট ট্যাগ। যদি ট্যাগ দেন তাহলে ট্যাগ শো করবে, প্রত্যেকটা পোস্টে ট্যাগ করা আছে, ট্যাগগুলো শো করছে। আর যদি চান যে না ট্যাগ না, ফরম্যাট শো করবে, তাহলে এটা কোন ফরম্যাট? এটা এখানে কোনো ফরম্যাট সেট করা হয়নি, তাই এখানে আসছে না। আমি চাচ্ছি ক্যাটাগরিগুলি শো করুক। অ্যাভাটার মানে হচ্ছে যে ব্যক্তি পোস্ট করেছে তার ছবি শো করবে, চাইলে রাখবেন, না চাইলে নাই। তারপর আসলো কোয়ারি। কোয়ারি হচ্ছে এখানে কি শো করবে, পোস্ট না পেজেস? আমাদের সবগুলো পেজেস শো করাতে চান যদি, তাহলে এই যে পেজেস। ল্যান্ডিং পেজ, আমাদের একটি ল্যান্ডিং পেজ আছে, এই জন্য এই ল্যান্ডিং পেজটা শো করতেছে। আপনার ম্যানুয়াল সেকশন, যদি কোনো সেকশনকে শো করাতে চান, এবং এই সেকশনের আইডিটা এখানে আপনি লিখে দিবেন। সেকশন আমরা তৈরি করব একটু পরে। আমি আপাতত পোস্ট তৈরি করতে চাচ্ছি। পোস্ট, ডেট, অল, সব ডেটের পোস্টগুলো এখানে শো করবে। ঠিক আছে? চাইলে নির্দিষ্ট একটা ডেট সেট করে দিতে পারেন, এটা হচ্ছে ডেট হিসেবে শো করবে। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আপনারা জানেন। স্টিকি পোস্ট ইগনোর, যেটা স্টিকি করা থাকবে সেটাকে পোস্ট শো করাবে না। তারপরে প্রত্যেকটা পোস্টের আইডি দেওয়া যায়, আইডি দিয়ে কোয়ারি করতে পারবেন। তারপর আছে নিচে আসবে পেজিনেশন। পেজিনেশন অবশ্যই আমাদের শো করবে, পেজিনেশন অফ করা আছে, আমি দিয়ে দিলাম পেজিনেশন, পেজ প্লাস নাম্বার অ্যান্ড নেক্সট। এই যে পেজিনেশন চলে আসছে, এটা শো করবে। এটা আমরা এখানে দিলাম। এখন এটাকে ডিজাইন করব, ডিজাইনের পালা। স্টাইল, কলামের ভিতরে গ্যাপ আছে, এটা একটা কলাম, এটি একটি কলাম। এই কলামের ভিতরের গ্যাপ আপনি চাইলে কমিয়ে দিতে পারেন। ঠিক আছে? রো গ্যাপ, এটা একটা রো, এটা একটা রো, এই দুইটা রোর ভিতরেও আপনি গ্যাপ বাড়াতে পারেন। এই তো। অ্যালাইনমেন্ট, লেখার অ্যালাইনমেন্ট, লেফট, সেন্টার। সেন্টার দিলে ভালো লাগবে না, রাইটে দিলেও ভালো লাগবে না, অবশ্যই লেফটে থাকবে। কার্ভ, কার্ড হচ্ছে কার্ডের বর্ডার উইথ, এই যে পুরো কার্ডের বর্ডারের একটা উইথ পাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই উইথ আপনি এখানে দিতে পারেন। বর্ডার রেডিয়াস দিতে পারেন, না চাইলে নাই। হরিজেন্টাল প্যাডিং, উপরে নিচে ডানে বামে প্যাডিং দিবেন। বক্স শ্যাডো অন করা আছে, চাইলে বক্স শ্যাডো বন্ধ করে দিতে পারেন, তবে আপনার বক্স শ্যাডো দেওয়া উচিত। হোভার ইফেক্ট, গ্রেডিয়েন্ট, মেটা বর্ডার কালার, এই যে কালার, এই কালারটাকে চেঞ্জ করে দেন, রেড কালার, দেখতে পাচ্ছেন? মেটা বর্ডার কালার। তারপর আসলাম আমরা ইমেজে। ইমেজের হচ্ছে নর্মাল মুড, এটা নর্মাল মুডের যেটা আছে এটার একটা পজিশন আছে বাম পাশে, এই যে ইমেজের স্পেসিং, একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের স্পেসিং একটু বাড়িয়ে দেন। হোভারের ভিতরে সিএসএস ফিল্টার করতে পারবেন। ঠিক আছে? এটা করলাম। তারপরে তাদের মার্জিন, ডিফল্টভাবে একটা মার্জিন আছে, চাইলে কমিয়ে দিতে পারবেন। আমার এটা দরকার নেই, আমি এইটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে রেড করে দিলাম। বর্ডার রেডিয়াস ডিফল্টভাবে দেওয়া আছে, চাইলে বন্ধ করে দিতে পারেন, শূন্য দিলেই বন্ধ হয়ে যাবে। সাইজ একটু ছোট বড় করা যায়। একটা মার্জিন দেওয়া আছে এই দিক থেকে, মার্জিনটাকে আপনি বন্ধ করতে পারেন। অ্যাভাটার সাইজ ছোট করে দেন, এত বড় সাইজে ভালো লাগবে না। কন্টেন্ট, এই যে কন্টেন্টগুলো, কন্টেন্টের ভিতরে টাইটেলের টেক্সট কালারটাকে আমি ব্লু করে দিলাম। তারপর তাদের টাইপোগ্রাফি চেঞ্জ করবেন, আমি একটু স্পেস তৈরি করছি, ডিফল্ট একটা স্পেস ছিল। তারপর আমাদের হচ্ছে মেটা, এই হচ্ছে মেটা, এই মেটাগুলোর একটা কালার দিয়ে দেন। মেটার একটা কালার, মেটা সেপারেটর দেওয়া আছে। মেটা সেপারেটর কোথায়? সেপারেটর মেটা সেপারেটর এই যে এখানে, আমি একটু দেখে আসি। স্ক্রিন টাইটেল, এই যে মেটা সেপারেটর দেওয়া আছে ডট, আপনি এটাকে এটা দিয়ে দেন। এতে দেখুন এই যে আসছে। কার্ট, কন্টেন্ট, মেটা সেপারেটর স্পেসিং, তাদের মাঝখানে স্পেসিং বাড়বে।
মেটা সেপারেটর কালারটাকে আমি গ্রিন কালার করব। এই তো হচ্ছে এক্সার্টের কালার দিতে পারবেন। এক্সার্টের কালার আপনি দিয়ে দেন হালকা এইটা। পেজিনেশন, এই যে হলো পেজিনেশন সবার নিচে। পেজিনেশনের টাইপোগ্রাফি যাই থাকুক না কেন, আপনি পেজিনেশনের কালারটাকে চেঞ্জ করেন। আমি ব্লু করে দিলাম পেজিনেশনের কালার, নর্মাল কালার এটা, হ্যাঁ নর্মাল কালার। স্পেস বিটুইন, তাদের মাঝখানে স্পেস থাকবে, উপর থেকেও স্পেস থাকবে। তারপর আসলাম হোভারে, হোভারের কালার ব্লু থেকে রেড হয়ে যাবে। তারপরে অ্যাক্টিভ যেটা থাকবে সেটার কালার হয়ে যাবে গ্রিন। হোভারেরটার কালার কি দিলাম? রেড। অ্যাক্টিভ, এখন দেখুন তো চেঞ্জ হয়। যেটা অ্যাক্টিভ সেটা 1 গ্রিন কালার, অ্যাক্টিভ গ্রিন কালার, হোভার রেড কালার। এই তো হোভার, নর্মাল ব্লু কালার। কাজ করে? পেজিনেশনের টাইপোগ্রাফি থেকে এটার সাইজটা একটু বড় করে দেন। আপডেট। কারো কোনো প্রশ্ন আছে এটুকুর ভিতরে? থাকলে আমায় করতে পারেন। আছেন তো সবাই, নাকি ঘুমিয়ে গেছেন? আছি স্যার। জি স্যার, আছি স্যার। এ হচ্ছে আমাদের পোস্ট। পোস্টের পরে আর কি আছে? পোস্টের পরে পোর্টফোলিও গিয়েছে, ফর্ম গিয়েছে, লগ ইন গিয়েছে, স্লাইড গিয়েছে, নেভ মেনু, অ্যানিমেটেড হেডিং গতকালকে শেষ হয়েছে, কল টু অ্যাকশন, টেস্টিমোনিয়াল, কাউন্টডাউন, রিভিউ, ব্লগ পোস্ট, টেমপ্লেট, ইমেজ বক্স, ইমেজ ক্যারোজাল, হেটিং, আইকন, প্রসেস বার, কাউন্টার, টেস্টিমোনিয়াল ট্যাব, টুগুল, সোশ্যাল আইকন। এটা তো সবই শেষ। তাহলে বাকি রয়েছে কি? সাইট লোগো, সাইট টাইটেল, সিঙ্গেল পোস্ট, অথর বক্স, পোস্ট কমেন্ট, ওয়ার্ডপ্রেস। এখন বাকি রয়েছে কি তাই বলেন? আপনাদের কোনো কিছু বাকি রয়েছে এখানে দেখানো বাকি আছে? থাকলে বলেন তো দেখি। আপনাদের তো বলেছিলাম আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আছে কি কোনো কিছু বাকি? বাকি নেই। ওকে, নো প্রবলেম। এখন আমরা নতুন কিছু শিখব। চলুন। তো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। না, এখান থেকে চলে যাওয়ার আগে আমি যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটাকে আমি সেভ করে রাখতে চাই। আমি অন্য একটা পেজে এটাকে শো করাতে চাই। এই পেজেও শো করবে, অন্য একটা পেজেও শো করবে। তাহলে এটাকে কিভাবে করব, তাই না? এই সেকশনের উপরে আপনি ধরুন, সেকশনের রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন লেখা আছে সেভ অ্যাজ টেমপ্লেট লেখা আছে। সেভ অ্যাজ টেমপ্লেটে ক্লিক করলে এটা সেভ হবে। আমি এটা নাম দিলাম আমার পোস্ট দিয়ে আমি টেমপ্লেট হিসেবে সেভ করব আমার পোস্ট, বা আমাদের কি চাঁদপুর পোস্ট, CHANDPUR, চাঁদপুর পোস্ট নামে আমি এটাকে সেভ করে রাখলাম। সেভ। এখানে দেখুন তো চাঁদপুর পোস্ট নামে সেভ হয়েছে। আর এর আগে ঠিক একইভাবে আমরা একটি মেনু বানিয়েছিলাম, সেই মেনুটাকে আমি সেভ করেছি অন্য একটা পেজে। দেখুন তো এই মেনুটা এখানে শো করে? ওই মেনুটা তো ডিলিট হয়ে গিয়েছে মনে হয়। না, আছে এইটা। হ্যাঁ, এটাকে আমরা আরেকটা পেজে শো করাবো, একটু পরেই শো করাবো, দাঁড়ান। তো এই হচ্ছে, আমি এটাকে সেভ করে রাখলাম এবং আমি চাই যে আমাদের যে হোম পেজটা আছে এই পেজটাকেও আমি সেভ করতে চাই। আমাদের অনেকেরই প্রশ্ন আছে এরকম যে আমি একটা পেজ ডিজাইন করলাম, এই পেজটাকে আমি সেভ করে রাখতে চাই, ডিজাইনটাও আমি সেভ করে রাখতে চাই।
এটা করতে হলে কিভাবে করব, চলুন যাই। তাহলে আমি আবার অল পেজেসে যাচ্ছি, এই হোম পেজটার এডিট অপশনে যাব। হোম পেজটার এডিট অপশনে গেলে হোম পেজের এডিট অপশনে গেলেই আমাকে এখানে অপশন দেওয়া হবে যে আপনি কিভাবে এখানে যেতে পারেন। এটাকেও আমি সেভ করে রাখতে চাই, এই ডিজাইনটাকে আমি আরও একটা পেজে শো করাবো ডেমো ইম্পোর্ট না করে। একটু ওপেন হতে দেন, এটাকে আমি সেভ করে রাখতে চাই এই ডিজাইনটাকে। দেখুন এখানে আপনার এই যে আপডেটের পরে একটা অপশন আছে, এখানে লেখা আছে সেভ অ্যাজ টেমপ্লেট। সেভ অ্যাজ টেমপ্লেটে ক্লিক করলে আপনি দিতে পারবেন এখানে যে চাঁদপুর হোম, চাঁদপুর হোম সেভ করলাম। তাহলে দুইটা পেজে দুইটা ডিজাইন কিন্তু, তাই না? সেভ করে রেখেছি টেমপ্লেট হিসেবে। তো এখন আমি এটাকে আবার কেটে দিলাম। এখন আমি চাই যে আমাদের যে এখানে কন্টাকাস পেজটা আছে, এই কন্টাকাস পেজে আমি এই পেজটাকে শো করাতে চাই, ঠিক এই ডিজাইনটাকে শো করাতে চাই। তাহলে চলুন আমি যাই কোনটাতে কন্টাকাসে, এখান থেকে বের হয়ে আসুন, পেজেস থেকে অল পেজেস, এখান থেকে কন্টাক্ট আস, এডিট উইথ এলিমেন্টর, এটাকে আমি ওপেন করে নিলাম। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন, প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার, শয়তান দিন আসতেছে, খালি ঘুম পায়। এখানে দেখুন আপনার এটা তো সরাসরি ডেমো ইম্পোর্ট করার পোস্ট, তাই না? তো এখানে দেখুন মাই টেমপ্লেট নামে অপশন আছে, এই তো চাঁদপুর হোম একটু আগেই তো করলাম, তাই না? এটাকে এখন এখানে ইনসার্ট করে দেব, ইয়েস। ডিবিতেও এরকম অপশন ছিল না? অন্যরকম ছিল, এরকম একটু ভিন্ন তো থাকবেই, কিন্তু কাজটা তো একই, এটা সোজা, কাজটা তো একই, তাই না? কাজটা তো একই একই। তারপরে এখন আমি চাই এটাকে আপনি এলিমেন্টর ক্যানভাস করে দেন, হাই টাইটেল একটু ওপেন হতে দেন, আপডেট। এখন এই কন্টাকাস পেজে আসলে আমি দেখতে পাবো যে আমার এখানে মেনুও নাই, কিছুই নাই, কিন্তু আমি এখানে এমন একটা মেনু আনতে চাই যেটা আমি নিজে বানিয়েছিলাম। তাহলে চলুন এখানে আমি আবার যাই, এই সেকশনের উপরে আপনি আবার ক্লিক করুন। এখানে দেখুন তো এই যে আমার মেনু নামে একটা মেনু আছে, যেটাকে আমি সেভ করে রেখেছিলাম ডিজাইন করে। দেখুন তো আমাদের সেই মেনুটা আসছে এখানে। ঠিক পোস্টটাকে এখন যেভাবে সেভ করলাম ঠিক সেভাবেই কিন্তু সেভ করেছি, এবং এখান থেকে ডিফল্টটাকে বাদ দিয়ে এলিমেন্টর ক্যানভাস, এবং এখানেই আমি আপডেট করে দেবো তাকে। এখন আমি যখন কন্ট্যাক্ট পেজে গিয়ে রিলোড দিব তখনই আমি দেখতে পাবো যে আমার ওইটা শো করতেছে। আসছে মেনুটা, দেখা যাচ্ছে না তাই তো? এটা দেখা যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনি ট্রান্সপারেন্ট করে দিয়েছেন, ঠিক আছে। তাহলে এটাকে মাইনাস করে দেন, উপরে উঠিয়ে দেন। যে ইন্ডেক্স আগেরই দেওয়া আছে, এবার ঠিক আছে। এবং এখানে আপনার কন্টেন্টগুলো হারিয়ে গেছে, এদেরকে এখন জেড ইন্ডেক্স দিতে হবে, দেখুন হারিয়ে গেছে।
তো এদেরকে আসলে মিলানো তো আসলে কোনো ঘটনা না, তাই না? জেড ইন্ডেক্স 1, ভাই একটা প্রশ্ন ছিল। বলেন। আমরা তো ভাই সাবডোমেনে কাজ করছি, একটা করে প্রজেক্ট করছি, ডিলিট করছি, আবার নতুন একটা করছি। এই প্রজেক্ট গুলো সংরক্ষণের কোনো বুদ্ধি আছে কোনো ড্রাইভ টাইপে? নো। ফিসাবিলিল্লাহ। আছে 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 ওটা কি বুদ্ধি ভাই? আছে আছে ওটা শিখাই দিতে হবে। তাহলে ডিজাইন গুলো নষ্ট হবে না। আচ্ছা, ওইটা গেল কোথায় বুঝতেছি না। আচ্ছা যাই হোক, গিয়েছে, সমস্যা নেই। এটা তো আর আমরা এইভাবে করবো না, আমরা তো অন্যভাবেই করব ডিজাইনটাকে, তখন আমরা এটাকে মিলাতে পারবো। তার মূলত বিষয়টা হচ্ছে আমরা এটাকে শিখতে পারলাম যে এটা কীভাবে আসলে কাজ করে। তাহলে এখানে আমি আরও একটা বিষয় আপনাদেরকে দেখাবো, যে আমি আরও একটা সেকশন কিন্তু পোস্ট এখানে নিয়েছিলাম, তাই না? তো এটা নিচে এখানে একটা মডিউলস আছে, এটাকে বাদ দিয়ে আপনি এইখানে এখন নতুন করে কিছু নিতে চান, তাহলে নতুন করে আমাদের পোস্টটাকে আমি শো করাতে চাই। চাঁদপুর পোস্টটাকে আমি এখানে শো করাতে চাই। দেখুন তো আমার চাঁদপুর পোস্টটা এখানে শো হয়ে যায় কিনা। এটা নিচে শো হয়ে যাচ্ছে, চাঁদপুর পোস্টটা Yes, শো sir. হয়ে যাচ্ছে, এবং এটা বারবার ক্যানভাস থেকে ছেড়ে যাচ্ছে কেন বুঝতেছি না। এই তো আসলো। এখন দেখুন তো নিচে এটাকে দেখা যায়, পোস্টে দেখা যাচ্ছে না? চলে আসছে। কিন্তু এখন আমি আরও একটি কাজ করতে Yes, চাই, sir. যেটা আপনাদেরকে দেখানো হয়নি। এখানে আমাদের এই যে মেনুটা, যখন আমি স্ক্রল করছি মেনুটা কিন্তু হারিয়ে যাচ্ছে না? যখনই যাচ্ছি তখন কি মেনুটা হারিয়ে যাচ্ছে? আমি যাচ্ছি যখন স্ক্রল করব তখন মেনুটা হারাবে না, এখানে থাকবে। এটা আমরা কিভাবে করতে পারি? চলুন এই সেকশনটাকে ধরে অ্যাডভান্সে আসুন। অ্যাডভান্সে আসলে এখানে আপনি দেখতে পাবেন রেসপন্সিভ না মোশন ইফেক্ট নামে একটা অপশন আছে। এখানে আপনি তাকে স্টিকি অন করে দেবেন, স্টিকি টপ। আপডেট দেন, দেখুন তো সে থেকে যায় কিনা। থেকে যাচ্ছে, মানে যে অংশটাকে স্টিকি টপ করা থাকবে ওটা সবসময় টপেই থাকবে। টপেই থাকবে। দেখুন এখন থেকে যায় না? থেকে যাচ্ছে। এইভাবে আমরা এটাকে কাজ করাবো। তারপরে এটা তো আমরা স্টিকি টপ শিখলাম, স্টিকি বটম করে দিতে পারেন। আপনি স্ক্রলিং করলেই দেখবেন সে নিচে চলে আসবে। যখনই আপনি স্টিকি করবেন তখনই সে নিচে চলে আসবে। ও এটা আসবে না, এটা আসবে না, মাঝখানের কোনো একটা পোস্টে নিচে চলে আসবে স্টিকি, নিচের কোনো পোস্ট। এটা এইভাবে দেখানো যাবে না। স্টিকি টপ আমি এটাকে করে দিলাম। তারপরে আমি অন্য একটা পোস্টকে সাপোজ যখনই আমি স্ক্রলিং করব তখন আমাদের এই যে পোস্টটা আছে এটা নাচানাচি করবে, হ্যাঁ এই যে এটা। তো এইটাকে আমি ধরে অ্যাডভান্স থেকে একটু মোশন ইফেক্ট দিতে চাচ্ছি, মোশন ইফেক্টের স্ক্রলিং ইফেক্ট দিতে চাচ্ছি। স্ক্রলিং ইফেক্টের ভার্টিক্যালি আপ অ্যান্ড ডাউন স্পিড এটাকে আমি করে দিতে চাই বটম থেকে একটু দূরে, এখান থেকে একটু দূরে। আপডেট। এই মোশন ইফেক্ট কিন্তু আমরা ডিবিতেও দেখেছিলাম, আপনাদের মনে আছে কি না? আমার মনে আছে। এতে দেখুন তো নড়াচড়া হচ্ছে না, উপরে নিচে হচ্ছে। তো উপরে নিচে তো একটু হবেই, একটু হরিজেন্টালিও হবে, টু লেফট, এইভাবে হবে। দেখুন তো হয় কিনা? হয়। মোশন ইফেক্ট নাচানাচি করতেছে।
জি ভাই নাচানাচি করছে। এটা হচ্ছে মোশন ইফেক্ট। তো এটাকে আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম। স্টিকি টপ না দিয়ে আমি মাউস ইফেক্ট দিই এখন। মাউস ইফেক্ট কাজ করে। জি স্যার। দেখুন এটাকে কত কিছু করা যায়। শুধু এইটাই মাউস ইফেক্ট হচ্ছে, দেখুন। মজা না? মজা? মাউস ইফেক্ট বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, এখন আমাদের আরও একটি কাজ শেখা বাকি। এটার মাউস ইফেক্ট আমি বন্ধ করে দিলাম। আপডেট। এখন ধরুন আমি এমন একটা কাজ করতে চাই, সাপোজ আপনি হোম পেজে যান, এখান থেকে এটাকে আমি এখন শেখা শেষ, বন্ধ করে দিলাম। আপডেট। এখন আমি আরও একটা কাজ শিখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সাপোজ ধরুন আমার নিচে, এটা নিচে আমি আরও একটা সেকশন নিলাম, তিনটি সেকশনের এই জায়গাতে আপনি নেন হচ্ছে ইমেজ বক্স। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। এই যে আমরা কাজগুলো করতেছি এই আমাদের এই সার্ভারে হ্যাঁ। হোস্টিং, এটা কি আমরা অন্য হোস্টিং অ্যাড করতে পারবো এই ডিজাইনগুলো? হ্যাঁ, ওইটা কি হবে? প্লাগইনস। না মানে যে কাজগুলো করতেছি আমরা করার পরে ওইটা ওই ডিজাইনটা অন্য কোনো হোস্টিং অ্যাড করতে পারবো হ্যাঁ কিনা? হ্যাঁ, ওইটাই তো বলতেছি, প্লাগইন সেট করতে হবে। পুরো ডিজাইনটাকে কপি করে অন্য একটা ডিজাইনে দিয়ে উঠিয়ে দেবো। এখান থেকে ইম্পোর্ট করবো, আরেক জায়গায় ইম্পোর্ট এক্সপোর্ট করব। এখন দেখুন এখানে আমরা 3টা ইমেজ নিয়েছি, ওটা দেখাই দিব লাস্টের দিকে। হ্যাঁ, এখানে আমি তাদেরকে একটা করে ইমেজ বসাই দিই। এই হচ্ছেন প্রথম ব্যক্তি, ইনসার্ট। এ নিয়ে একজন দ্বিতীয় ব্যক্তি, উনি ভদ্রলোক। তারপরে উনি একজন ভদ্রমহিলা নিলাম। তো 3জনেরই নাম দিয়ে দিলাম, যা কিছু সাপোজ জন্য সব কিছু আমি দিলাম। তো দেওয়ার পরে আমি যদি এটাকে একটু দেখতে চাই রেসপন্সিভ মোডে, তাহলে দেখুন তো প্রথম ব্যক্তিটি কে? প্রথম ব্যক্তিটি চশমা পরিহিত একজন ভদ্রলোক, চুলগুলো খাড়া খাড়া, উনি একজন চশমা পরিহিত লোক। তারপর হচ্ছে মেয়েটা। তাহলে এরা প্রথমে আছে উনি, তারপর আছে উনি, তারপর আছেন উনি। একটু চেক ভালো করে মনে করে দেখুন তারা ঠিক আছে। এখন ইনি প্রথম ব্যক্তি, ইনি দ্বিতীয় ব্যক্তি, ইনি তৃতীয় ব্যক্তি। যখন আমি মোবাইল মোডে যাচ্ছি ইনি সবার উপরে, ইনি মাঝখানে এবং ইনি সবার নিচে। বাট আমি চাই যে যখন আমরা মোবাইল মোডে যাব তখন ইনি থাকবে সবার উপরে, তারপরে থাকবেন ইনি, তারপরে থাকবেন ইনি, এরকমটা চাই। তো এমনটা যদি চাই তাহলে কি করতে পারি, এই সেকশনটাকে ধরে এই সেকশনের অ্যাডভান্সে এসে এখানে রেসপন্সিভের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন রিভার্স কলাম অন মোবাইল এবং ট্যাবলেট, সরি দুইটাই অন করে দেবেন, রিভার্স হয়ে যাবে। এখন আপনি যান বটন টু টপ। কে উপরে, দেখুন তো চেঞ্জ হয়েছে না? টপ নিচে, বটম উপরে। রিভার্স হয়েছে। তাহলে রিভার্সও আমরা কি শিখে ফেললাম। এখানে আর আমাদের তেমন কিছু শেখার নাই, এই হচ্ছে মোটামুটি কাজ শেষ। এখন আমরা নতুন কিছু শিখব। দেখুন এলিমেন্টের ভিতরে একটা টেমপ্লেট নামে একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন?
এই সেভ টেমপ্লেটে যদি আমরা যাই, সেভ টেমপ্লেটে গেলে যে এখন পর্যন্ত আমরা যে চাঁদপুর হোম নামে একটা পুরো পেজকে করেছিলাম, ডিজাইন করেছিলাম এবং সেটাকে কি ইম্পোর্ট করেছিলাম, তার একটা শর্টকাটও আছে, দেখতে পাচ্ছেন? আপনি শর্টকাট বসেও কাজ করতে পারবেন। চাঁদপুর পোস্ট, একটা পোস্ট নামে একটা পোস্ট বানিয়েছিলাম এবং সেই পোস্টটাও এখানে শো করছে। এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ আমি পরে আসতেছি। তারপর দেখুন আমার হোম পেজ নামে একটা, এটাওতে আমি পরে আসতেছি। আমার মেনু, একটা মেনু বানিয়েছিলাম না এই যে একটু আগে, তাদেরকে সেভ করেছি, তারা এখানে আছে এবং এখানে ক্যাটাগরি আছে। পেজ আছে কয়টা? পেজ আছে একটা চাঁদপুর হোম, একটা ল্যান্ডিং পেজ এবং আমার হোম পেজ। এই দিনটা কিন্তু এখানে, এটা সকালের ব্যাচে আমি আপলোড করেছিলাম, এটা আপনাদের ব্যাচে করেছি। সেকশন, একটা সেকশন আমি করেছিলাম চাঁদপুর পোস্ট, আমার মেনু এবং নিউ পোস্ট, এগুলো সকালের ব্যাচে দেখিয়েছিলাম। গ্লোবাল উইজেট আমরা এখন পর্যন্ত আপলোড করিনি, ঠিক আছে? তাহলে এই টেমপ্লেটগুলো আমরা টোটাল টেমপ্লেটে সেম টেমপ্লেটে পেলাম। পপ আপটাতে আমি পরে আসতেছি, তার আগে আমাদের থিম বিল্ডারে আসেন। থিম বিল্ডারে নিউ হেডার নামে একটা হেডার আছে, যেটা আপনি নতুন করে এখন চাইলে বানাতে পারেন, এটাকে বন্ধ করে দেন। একটা হেডার নিতে চান নিউ, তাহলে হেডারে ক্লিক করুন। হেডারে ক্লিক করে অ্যাড নিউ হেডার, নাম দিবেন হেডার, আমি দিলাম আমার হেডার, দিয়ে ক্রিয়েট টেমপ্লেট। প্রো ভার্সন ডাউনলোড করা যায়, এলিমেন্টরের হেডার অপশনের প্রো ডেমো ইম্পোর্ট করা যায়, শুধু হেডার অংশ। দেখুন তো এরা শুধু হেডার অংশ না, কিন্তু এগুলো তো আমাদের লাইসেন্স কি ছাড়া আমরা ইম্পোর্ট করতে পারবো না, কখনোই না, তাই না? কিন্তু পেজের ভিতরেও পারবো না, টেমপ্লেটের ভিতরেও পারবো না, টেমপ্লেটের ভিতরে তো এগুলো আমাদের। তাহলে আমি কি এখানে নিজে বানাতেও পারবো না একটা মেনু? আমি সিম্পল একটা মেনু বানিয়ে নিলাম। এ হচ্ছে সাইট, সরি এক মিনিট, এটাকে ডুপ্লিকেট করেন। এ হচ্ছে আমাদের সাইট লোগো, এ হচ্ছে আমাদের নেভ মেনু। নেভ মেনু অ্যালাইনমেন্ট রাইট, রাইট মিডিল, পাবলিশড করে দিলাম। হ্যাঁ, কোনো কন্ডিশন অ্যাড করছি না, সরাসরি সেভ হয়ে গেছে। এখন যদি আপনি আপনার ওয়েবসাইটের এই ডিরেক্টরির ভিতরে আসেন, এখন যদি আপনি এই টেমপ্লেটে যান, আপনার এই হেডারে আসলে দেখতে পাবেন নতুন একটা হেডার যুক্ত হয়েছে। কোথায়? থিম বিল্ডারে যদি যান, থিম বিল্ডারে গেলে দেখুন তো আমার হেডার নামে নতুন একটা হেডার যুক্ত হয়েছে না? এখন আমি চাই এই পেজ যে বানিয়েছি, এইখানে নতুন একটা পেজের ভিতরে আমি এটাকে শো করাতে চাই। সাপোজ আমার সার্ভিস পেজ আমি তাকে শো করাতে চাই শুধু হেডার অংশে। সার্ভিস পেজের এখানে আমি এলিমেন্টর ক্যানভাস, করে দিলে তার ওইটা থাকবে না, তাই না? তো এখন আমি এটার উপরেই একটি টেমপ্লেট নিতে চাই, মাই টেমপ্লেট থেকে আমার হেডার ইনসার্ট করে দেন। ইয়েস, আপডেট। এটা একটু রিলোড হয়ে সারুক, একটু সময় দেন। আপডেট, ভিউ করুন, পাইছে আমার হেডার? ওকে, এটা তো শেষ হয়ে গেল এখানে। এবার চলুন আরেকটা, এটাতে গেল হেডার। তারপর আসলাম আমরা ল্যান্ডিং পেজ। তো আমি সবার আগে জানতে চাই যে আপনারা কি জানেন ল্যান্ডিং পেজ আসলে কি? ল্যান্ডিং পেজ সম্পর্কে আপনাদের কোনো ধারণা বা আইডিয়া আছে? হোয়াট ইজ ল্যান্ডিং পেজ? স্যার আগের একটা আইডিয়া ছিল, বলেন দেখি। একটা পেজ বানাবো, ওটার মধ্যে বিভিন্ন জিনিসের লিঙ্ক দেওয়া থাকবে। আমরা যখন ওয়েবসাইটে প্রবেশ করি প্রথম যে সেটা ল্যান্ডিং পেজ। আচ্ছা ল্যান্ডিং পেজ হচ্ছে তাহলে কভার পেজের মতো কিছু।
শাহরিয়ার ইরফান বলেন। জি ভাই, ল্যান্ডিং পেজ হচ্ছে যে আমরা যেটা এই ক্লাসের অনুপাতে যদি বলি তাহলে হচ্ছে যে আমরা প্রথম লিঙ্কে ক্লিক করলে যে ওয়েবসাইট যে পেজটা দেখাবে ওটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আচ্ছা, মোহাম্মদ মামুন, ল্যান্ডিং পেজ জি স্যার। বলেন, ল্যান্ডিং পেজ কি? খুব সম্ভবত কভার পেজের মতো কিছু হবে। আচ্ছা, তারপরে আমাদের আমিন ভাই বলতে চাচ্ছিলেন, বলেন। আমরা যখন কোনো ওয়েবসাইটের লিংকে প্রবেশ করি প্রথম যে পেজটা নিয়ে যায় সেটা ল্যান্ডিং পেজ। আচ্ছা, তারপরে আমাদের মিস্টার আলী ভাই বলেন তো ল্যান্ডিং পেজ কি? মিস্টার আলী, মিস্টার আলী শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই বলেন তো ল্যান্ডিং পেজ কি? আমার তো ধারণা নেই অত। আচ্ছা, কে বলতে পারবেন? আর কে বলতে পারবেন? কোনো মন্তব্য? আমি বলি, হ্যাঁ বলেন। ওয়েব পেজে ডিফল্ট ভাবে একটা হোম হিসেবে সিলেক্ট করা থাকে আর কি, কেউ ব্রাউজ করলে প্রথমে এটাতে আসবে। ওটা তো ফ্রন্ট পেজ। স্যার আমার আরেকটা ইয়ে ছিল, মানে ধারণা ছিল, বলেন। ধারণা আর কি, আমি জানি না সঠিক কিনা। এটা হচ্ছে যে আমরা আগে ইয়ে করতাম, সিপি মার্কেটিং নিয়ে কাজ করতাম, হ্যাঁ। তখন মার্কেটিং এর জন্য একটা পেজ তৈরি করতাম, ঠিক আছে? হ্যাঁ। ওই ব্লগার, গুগলের ব্লগার দিয়ে, তো ওই পেজের মধ্যে আমরা কিছু প্রোডাক্টের লিংক দিয়ে দিতাম যেগুলো ফেসবুকে দেওয়া যেত না, সেগুলো স্প্যাম হিসেবে ধরতে আর কি ফেসবুকে। তো সেজন্য আমরা কি করতাম যে ব্লগারের লিঙ্কটা দিতাম, এটা মানে গুগলের তো লিঙ্ক, এই জন্য সেটাকে ফেসবুক ব্যান করে না। এই জন্য আমরা কি করি, ল্যান্ডিং পেজ বানাই, ল্যান্ডিং পেজের মধ্যে অন্য অন্য যে লিঙ্ক দিয়ে কাজ করবো ওই লিঙ্কগুলো ল্যান্ডিং পেজে দিয়ে রাখি। এবার ঠিক হয়েছে, এই হচ্ছে ল্যান্ডিং পেজ। এখন আমি সহজ ভাষায় বলবো। সাপোজ আপনি একটা ই কমার্স ইবালির ওয়েবসাইট বানিয়েছেন। ইবালির ওয়েবসাইটটা আপনার নিজের, বা ইবালির মতো আপনি একটা ওয়েবসাইট বানিয়েছেন। এখন আপনার পণ্যের প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনাদের বিশেষ কিছু অফার থাকে না? যেমন ইবালি কি একটা মাল্টি ব্র্যান্ডের ওয়েবসাইট, তাই না? এখানে এপেক্স, বাটা, ইয়ামাহা, সুজুকি, তারপরে হচ্ছে আপনার বাজাজ বা আরও অন্যান্য ব্র্যান্ড, বাংলাদেশের যত ব্র্যান্ড আছে বড় বড় কোম্পানিগুলো কি ইবালিতে পণ্য বিক্রি করে, তাই করে না? এটা একটা মাল্টিমিডিয়া ওয়েবসাইট। তো এরকম অনেক ওয়েবসাইট আছে, যে সকল ওয়েবসাইটের সাপোজ ধরুন আজকে ইয়ামাহা মোটরসাইকেলের একটা বিশেষ অফার চলতেছে, এবং সেই সাথে প্রাণ মিল্ক অ্যান্ড মানে প্রাণ গ্রুপ অফ কোম্পানি এবং RFL এর বিশাল একটা সমাবেশ চলতেছে, অফার চলতেছে, ডিসকাউন্ট চলতেছে বিশেষ কিছু পণ্যের উপরে। এখন শুধু ওই পণ্যগুলোকে বিক্রি করার জন্য বা ওই পণ্যের হাইলাইট করার জন্য আপনারা একটা ফর্ম তৈরি করবেন, রেজিস্ট্রেশন ফর্ম। যারা সাবস্ক্রাইব করবে ওইখানে ইমেল সাবস্ক্রাইব করবে এবং ওইখানে যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে পূরণ করবে, তাদের ভিতরে থেকে একটা ড্র করে নামগুলোকে সংগ্রহ করে তাদের ভিতরে আপনি বিশেষভাবে পুরস্কার দিবেন, এবং কি যারা প্রি বুকিং দিবে তাদের নাম ঠিকানা তথ্য সংগ্রহ করবেন। তো এরকম করার জন্য আপনাকে আলাদা একটা পেজ বানাতে হবে না? সচরাচর ওই পেজটা কি সবসময় আপনার ওয়েবসাইটে থাকবে? সবসময় থাকবে না, ওটা নির্দিষ্ট একটা সময়, 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাসের জন্য থাকবে। সময় শেষ হয়ে গেলে, অফার শেষ হয়ে গেলে কি ওই পেজটা গায়েব হয়ে যাবে। ঠিক এই সকল পেজ বানানো, যে পেজগুলোকে বানানো হয় ওই পেজগুলোকে ল্যান্ডিং পেজ বলা হয়, ঠিক আছে? এবং ওই ল্যান্ডিং পেজগুলো আপনারা বানাবেন। তো আমাদের ওয়েবসাইটে ওই ল্যান্ডিং পেজগুলোকে আমরা মেনুতে নির্দিষ্ট কিছু সময়ের জন্য নির্দিষ্ট একটা অংশে শো করিয়ে রাখবো, এবং নির্দিষ্ট সময় পর ওটাকে কি বন্ধ করে দেবো, যে তোমার আর এখন আমাদের কোনো কাজ নাই, তুমি চলে যাও, তাই না? তো এরকম একটা পেজ আমরা ল্যান্ডিং পেজ এখন নিজেরা না বানিয়ে যদি বলি যে না একটা ল্যান্ডিং পেজ আপলোড করে নিয়ে আসি, তাহলে একটা ল্যান্ডিং পেজ আপলোড করি। এখানে আমাদের দেখুন অনেক সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজের ডিজাইন আছে, এগুলো তো বেশিরভাগই প্রো। তো যেহেতু আমরা প্রো পারবো না, এইটাকে একটা আপলোড করে দেখি, আশা করি হবে। এটা এই তো হয়ে গেছে ল্যান্ডিং পেজ, ঠিক আছে? এখন এটাকে আপনি সেভ করতে চান, পাবলিশ করতে চান। পাবলিশ করার সময় আমি পাবলিশ করলাম। পাবলিশ করলাম মানে কি সে কোথাও না কোথাও শো হয়ে গেছে? কোথাও কিন্তু শো হয়নি সে। আপনি যদি দেখতে চান হোম পেজ থেকে যে কোনো পেজে এখানের কোথাও কি সে আছে? অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সার্ভিস, ব্লগ, কোথাও কি আছে? কোথাও সে নাই। এখন আমি চাচ্ছি অ্যাবাউট আস পেজটাকে তাকে শো করাবো, তাহলে এখান থেকে এটাকে কেটে দিয়ে আপনি সরাসরি চলে আসেন।
এখানে একটু রিলোড দিলে আপনি দেখতে পাবেন আরেকটি ল্যান্ডিং পেজ হয়ে গেছে। এ হচ্ছে আপনার কি ল্যান্ডিং পেজ। এটা তো ডেমো ইম্পোর্ট করলাম, তাই না? তাহলে এখন আমি আমার হোম পেজের অ্যাবাউট আস পেজের আমি এটাকে এখন আপলোড করি। অ্যাবাউট আস, এডিট উইথ এলিমেন্টর, এই তো মেমোরি কার্ড, মাই টেমপ্লেট, সরি পেজেস কোথায় গেল? স্যার এটা টাইটেল দিতে হবে মনে হয়, নাম দেন নাই যে। দেখুন তো কোথাও শর্টকাট আছে কিনা এদের। স্যার এটার একটা নাম দিয়ে দেখেন স্যার। ধরুন চাঁদপুর ল্যান্ডিং। ভাই নতুন পেজ বানালে কি মেনুতে অ্যাড করা লাগে না? মিনুতে তো অ্যাড করাই আছে। কাস্টম ফিল্ড এক্সার্ট, আচ্ছা এটা তো ভুলে গেলাম। আচ্ছা এটা পরে দেখাই দিবনি আমি, এটা পরে থিম ট্রান্সপারেন্ট হেডার ম্যাটার ডিফল্ট, এটাকে আমি শো করাবো না, অবশ্যই কোথাও না কোথাও শো করাবো। আসছে তো বাট বুঝলাম। এটাতে পপ আপ করেও শো করিয়ে দেওয়া যাবে। আচ্ছা দাঁড়ান এটা পরে দেখাচ্ছি। আরেকটা আছে এখানে এলিমেন্টের ভিতরে, টেমপ্লেটের ভিতরে আছে, এটা তো ক্যাটাগরি, কি কি ক্যাটাগরির প্রোডাক্ট আপনি বা কি কি জিনিস আপনি এখানে কাকে কোন ক্যাটাগরিতে রাখবেন এই ক্যাটাগরিগুলো এখানে শো করাতে পারবেন। অ্যাড নিতে গেলে আপনাকে আবার টেমপ্লেটে নিয়ে যাবে ল্যান্ডিং পেজের অপশনে, যেখানে আপনি তাকে নিতে চান হেডার, সেকশন, টেমপ্লেট, ফুটার, সিঙ্গেল পোস্ট, আর্কাইভ, ইরোড পেজ, যাদেরকে নিতে চান এবং তাদের নাম দিয়ে দিতে পারবেন।
তো আমি এখান থেকে সরাসরি পপ আপে যাচ্ছি। তো আমাদের পপ আপ তো তৈরি করা নাই, আমরা সরাসরি একটা পপ আপ তৈরি করব। আর আপনি যদি বলেন যে না ইম্পোর্ট করবেন টেমপ্লেট, তাহলে এটা করতে পারবেন অ্যাড নিউ টেমপ্লেট। তো এখানে আমি চাই সাপোজ এই ওয়েবসাইটে যখন কেউ প্রবেশ করবে, যখনই লগ ইন এই হোম পেজে আসবে, তখনই এই জায়গাতে একটা লগ ইন ফর্ম বেশি উঠবে, বলবে যে তুমি আগে লগ ইন করো তারপরে ওয়েবসাইটে প্রবেশ করো। থাকে না এরকম পপ আপ অপশন আছে, কখনো দেখেছিলেন? জি ভাই দেখছি। এরকম পপ আপ লগ ইন করা যায়, এখানে পপ আপে কোনো বিজ্ঞাপন দেওয়া যায়, কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়া যায়, এইরকম কিছু। তো আমি চাচ্ছি এরকম কিছু করব, তাই আমি এটাকে নাম দিলাম লগ ইন ফর্ম। লগ ইন ফর্ম ক্রিয়েট। তো এইটারও কি ডেমো ইম্পোর্ট করা যায়? এটারও ডেমো ইম্পোর্ট করা যায়। তো আমরা ডেমো ইম্পোর্ট করব না, আমরা সরাসরি করব। ওকে, দেখুন ডেমো ইম্পোর্ট করার অপশন দিচ্ছে। আমি ডেমো ইম্পোর্ট করব না, কারণ যেহেতু প্রো ভার্সন সবই আমার নাই, আমি এগুলো করছি না, আমি সরাসরি বানাচ্ছি। এটাকে কেটে দিলে আপনার এরকম একটা সেকশন আসবে। এখানে আপনি একটা সেকশন নেবেন ফুল উইথ। সেকশন নিয়ে এটাকে আপনি বক্সেস, কলাম গ্যাপ যাই দেন, হাইটটাকে ফিট টু স্ক্রিন করে দেন, অথবা চাইলে কি মিনিমাম একটা হাইট রাখতে পারেন, এতটুকুই থাক। এবং এখান থেকে আপনি লগ ইনটাকে নিয়ে আসেন, এ হচ্ছে লগ ইন। ঠিক আছে, তো লগ ইন ফর্ম নিলাম, ইনপুট সাইজ মিডিয়াম। তো এটা আরেকটা কাজ আমি করতে চাচ্ছি, মিনিমাম হাইট তো ঠিক আছে, এটাকে আমি একটু ছোটো করতে চাই। সরি, এটা দিলাম। হ্যাঁ, তো এখন আমি এটাকে ডিজাইন করব। লেবেল শো করবে, বাটন, এগুলো লগ ইন লেখা থাকবে, স্মল সাইজের বাটন হবে অথবা মিডিয়াম সাইজের বাটন হবে, অ্যালাইনমেন্ট লেফটে থাকবে, অ্যাডিশনাল অপশন, যখন কেউ লগ ইন করবে তখন তাকে হোম পেজে পাঠিয়ে দেবে, যখন লগ আউট করবে তখন ব্লক পেজে পাঠিয়ে দেবে। হচ্ছে এটা, যখন কেউ লগ আউট করবে তখন তাকে কন্টাক্ট পেজে পাঠিয়ে দেবে, এই পেজে। রেস্ট্রিকশন সেট করে দিচ্ছি, লস পাসওয়ার্ড, রেজিস্টার নেম, এবার এগুলো থাকবেই, সমস্যা নেই। আবার কেটে দিলাম ঝামেলা এটা। তারপরে এবার আসেন স্টাইলের ফর্ম, মাঝখানে একটু গ্যাপ থাকবে, লিঙ্ক কালার, এগুলো নিয়ে আমাদের আশা করি তেমন কোনো কাজ নেই, বাট শুধু টেক্সট কালারগুলোকে একটু চেঞ্জ করে দিলাম। লেবেলের কালারটাকে একটু চেঞ্জ করে দেন। লেবেল কি বন্ধ করা নাকি? ফর্ম, কন্টেন্টের লেবেল, দাঁড়ান, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই। এটা কি? এটা দেন, সেন্টার, ডিফল্ট, নো রিপিট, কভার, ওভারলে। এটা করে দিলাম, যাই হোক এতটুকু থাকুক। এইটার ডিজাইন আমাদের তেমন কোনো সমস্যা নাই, লেভেল, ফিল্ড, কোনো কিছুতেই কোনো সমস্যা নাই। একটু স্পেসিং বাড়িয়ে দেন।
মোটামুটি এইটুকু শেষ। হ্যাঁ, লগ ইন মেসেজ টেসেজ এগুলো সবই আপনারা দিয়ে দিতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এখন মোটামুটি এটা আমাদের তৈরি করা শেষ। এখন আমি চাই যখন কেউ লগ ইন করবে তখন আসবে। তাহলে এখন যদি আমি পাবলিশ করি, পাবলিশ করলে বলতেছে যে কিছু কন্ডিশন সেট করে দিতে হবে, এটা কখন আসবে, এটা কোন সময় আসবে। তো আমি একটা কন্ডিশন সেট করব, অ্যাড কন্ডিশন ইন্টার সাইট। হ্যাঁ, অবশ্যই সাইটে গেলেই আসবে। নেক্সট করে দেন, আপডেট। এখন যদি এইটাকে কন্ট্রোল সি আমি যদি যাই, নতুন একটা ব্রাউজার থেকে, আর আপডেট, কন্ট্রোল ভি, এন্টার। এত সময়, আচ্ছা নিয়োগ সময় নিয়োগ। আসছে এখনো স্ক্রলিংয়ে, লোডিংয়ে হচ্ছে। আসছে দেখুন তো, কোথাও আসে, কোথাও আসে, আসে না, আসে নাই। কেন আসে নাই আমি জানি, আসে নাই। এখন আবার যান এই আপডেটের উপরের এই কন্ডিশনের ডিসপ্লে কন্ডিশনে আবার যান। কন্ডিশন সেট করেছি সাইট, বাট এরপরে দেখুন ট্রিগার আছে, কখন হবে, যখন পেজ লোড হবে। লোড হওয়ার কতক্ষণের মধ্যে? 3 সেকেন্ডের মধ্যে আসবে। নেক্সট করেন, এবার রিলোড দেন। লোড হওয়ার 3 সেকেন্ডের মধ্যেই আসবে সে। আসছে, আসছে কিনা? আসছে স্যার। তারপরে আবার যান, 3 সেকেন্ডের মধ্যে আসলো, খুব ভালো কথা। আমি চাই সিঙ্গেল একটা পেজে আসবে, সব পেজে না। আপনার এখানে খেয়াল করুন, আপনি যেই পেজে যাবেন সব পেজে আসবে। অ্যাবাউট আস পেজে গেলে আসবে, এই যে আসে, ক্রস বাটন আছে। কন্টাক্ট আস পেজে গেলেও আসে। আপনি ব্লগ পেজে গেলেও আসে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা তো কিছুদিন পর যখন শিখবো যে এমন একটা সিস্টেম করব যখন এই হোম পেজে গেলে যেতে পারবে না, অ্যাবাউট আস পেজে যেতে পারবে না, কন্টাক্ট আস পেজে যেতে পারবে না, সার্ভিস পেজে যেতে পারবে না, ব্লগ পেজে যেতে পারবে না, কোনো পেজ দেখতে পারবে না লগ ইন করা ছাড়া। কোনো পেজে কি যেতে পারবে না লগ ইন করা ছাড়া। কিছুদিন আগে আমার এক স্টুডেন্ট কাজ পেয়েছিল এরকম, যে পপ আপ দিয়ে করে দিতে হবে। সার্ভিস পেজের এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে, সেই সার্ভিস পেজে গেলেই প্রথমে পপ আপ হয়ে উঠে আসবে, লগ ইন ফর্মটা আসবে। যখনই লগ ইন করবে সরাসরি তাকে হোম পেজে পাঠিয়ে দেবে। আমাদের কন্ডিশন কিন্তু মোটামুটি এরকমই আমরা মোটামুটি করেছি। সিঙ্গুলার পেজ, সিঙ্গুলার পেজ থেকে কোন পেজে যাবে? ফ্রন্ট পেজ, পোস্ট, নাকি কোনটা? অল এ সিঙ্গুলার। সিঙ্গুলারের ভিতরে যে কোনো একটা পেজকে আপনি সিলেক্ট করে দেন। পেজেস, পেজের ভিতরের কোন পেজ? পেজের ভিতরের কোন পেজ? কন্টাক্ট আস। এই তো দেখুন আমি কন্টাক্ট আস পেজটাকে সেট করে দিলাম। পেজের ভিতরের কন্টাক্ট আস পেজে গেলে কখন? লোড হওয়ার, নাকি লোড হওয়ার পরে না, আপনি বন্ধ করে দেন যখন একটা ক্লিক করবে। কি করবে? একটা জায়গায় ক্লিক করবে, যখনই কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করবে। নেক্সট, ক্লোজ। এখন যদি এখানে আসেন, আপনি হোম পেজে যান, আসে দেখুন তো, আসে। অ্যাবাউট আস পেজে যান, আসে। সার্ভিস পেজে যান,
আসে কোথাও? জি না স্যার। আপনি কন্টাক্ট পেজে যান, আসে? বলুন তো কেন আসে না? এখানে ক্লিক করা হয় না যে। বলা আছে ক্লিক করার পরে আসবে। আমি একটা ক্লিক করছি, দাঁড়ান, দেখুন তো আসছে কিনা। এবার আসছে। তাহলে কথা অনুযায়ী কাজ করেছে, খুব ভাবতে ছেলের মতো কাজ মজার করছে। জিনিস না? তাহলে এখন এইখান থেকে কন্টাক্ট পেজটা সেট করেছি। তো আমি একটা সিঙ্গুলার পেজের ভিতরে যে কোনো একটা ফরম্যাট না, সেকশন, দেখুন তো কোথাও সেকশন আছে কিনা। মিডিয়া, ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং বাই অথর, পেজেসের ভিতরের অল না, কি কি আছে ক্যাটাগরি। এটা যখন আপনি এই পোস্টটা নেবেন, পুরাটা নেবেন, তখন আরও বেশি পাবেন। ইন ক্যাটাগরি, পোস্ট, ট্যাগ, ফরম্যাট, পোস্ট বাই অথর, পোস্ট বাই অথর, ল্যান্ডিং পেজ, মিডিয়া, ডিটেক্ট চাইল্ড অফ। মানে সেট করার কোনো অপশনই আমি ডিটেক্ট চাইল্ড অফ, এনি চাইল্ড অফ, পোস্ট ক্যাটাগরি। আচ্ছা, আমি যে কোনো একটা পেজকেই দিলাম, পেজেসের ভিতরের ওটা তো দিলাম কন্টাক্ট পেজ, তাই না? কন্টাক্ট পেজের বা সার্ভিস পেজটাকে দিলাম। তো সার্ভিস পেজে দেওয়ার পরে দেখুন এখানে বলা আছে ক্লিক করার পর আরও আছে আফটার ইনঅ্যাক্টিভিটি, যদি আপনি অ্যাক্টিভিটি না থাকে 30 সেকেন্ডের মধ্যে তাহলে আসবে। তারপরে যদি অন পেজ এক্সিট, যখন আপনি এক পেজ থেকে আরেক পেজে যাবেন তখনও আসবে। আমি এটা বন্ধ করে দিয়ে ওটাও দিতে পারি। তারপর হচ্ছে অন ক্লিক, এটা তো বুঝলামই, এটাও বুঝলাম। স্ক্রল এলিমেন্ট, যখন আমি স্ক্রল করব, যে কোনো একটি সেকশনকে ক্রস করব, এখন আমি যদি এইখানের প্রত্যেকটা সেকশনের নাম দেওয়া আছে না আমাদের, এখানে প্রত্যেকটা সেকশনের কি নাম দেওয়া আছে, যে কোনো একটা সেকশন, সাপোজ এখানে আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম থাকলে ভালো হতো। আচ্ছা যাই হোক, আমি এই সুইট কালেকশন এখানে যাব, একটু দাঁড়ান। ড্যাশবোর্ড, পেজেস থেকে অল পেজেস, হোমের ভিতরের যে কোনো একটা সেকশনকে ধরবো। দেখুন কত মজার জিনিস। ধরুন আপনি যে এখানের যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এটা ম্যাপ না, ঠিক আছে, এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে এখানে একটা লগ ইন কন্ট্যাক্ট ফর্ম নিয়ে আসেন। সাপোজ এটা একটা ফর্ম। তো যখন কেউ এই ফর্মে আসবে, এই ফর্মের একটা ক্লাস দিয়ে দেন। এখানে কি চাইছে, ক্লাস। তাহলে ক্লাসের নাম দিলাম ফর্ম নামে আপডেট করলাম, ঠিক আছে। যখনই কেউ এখানে আসবে, ক্লিক করবে, তখনই লগ ইন করতে বলবে। তাহলে এখানে এসে আপনাকে একবার তো অবশ্যই একটু রিলোড দিতে হবে, তাই না? আমি নাম দিয়েছি কি, ফর্ম। তাহলে এখন এখান থেকে ডিসপ্লে কন্ডিশন, পেজেসের ভিতরের হোম পেজ, নেক্সট ক্লাস হচ্ছে ডট, এটাই তো নাম দিয়েছিলাম তাই না, FORM। আচ্ছা জানি না এটা কাজ করবে কিনা। সিলেক্টর ফর্ম,
ডট FOR ফর্ম। নেক্সট। এখানে আসুন, এখানে আসুন, এখানে আসুন, এখানে আসুন। এই যে দেখুন, যখনই এখানে আসলাম তখনই কিন্তু এটা চলে আসলো। আবার রিলোড দেন, নিচে আসেন, নিচে আসেন, এই তো চলে আসছে। বাট আমি চাই, এটা তো ঠিক আছে, কন্ডিশন দেখেন কতভাবে দেওয়া যায়। এই কন্ডিশন কি তো আর সবই তো আর আমি আপনাদেরকে একদম বলে বলে দিতে পারবো না, তাই না? এটা তো হবে, সেই সাথে কি ক্লিকও করতে হবে। ক্লিক 1, একবার ক্লিক করতে হবে। নেক্সট, সেভ অ্যান্ড ক্লোজ। এটা তো আসবেই, বাট ক্লিকও করতে হবে আপনাকে। ক্লিক করলেও আসবে, এমনিতেও আসবে। কথা বুঝতে পারছেন? এই সেকশনে আসলেই আপনাকে কি কাজ করতে হবে, যখনই আপনি ওখানে আসবেন ঠিক তখনই আপনাকে ওই কাজটি করে নিতে হবে, তা না হলে আপনার এখানে আসবে না। কথা কি ক্লিয়ার? প্রশ্ন? স্যার ফর্মের আগে ডট দিছেন স্যার, এটা ক্লাস ব্যবহার করলে ডট দিতে হয়। সিএসএস এ আমরা যেটা করছি সেম 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 সেম। জি স্যার। তারপর শো আফটার এক্স পেজ ভিউ, শো আফটার এক্স সেকশন, একটা নির্দিষ্ট একটা সেকশন, নির্দিষ্ট একটা টাইম। তারপরে এখানে এই 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 সকল এক্সট্রা অর্ডিনারি আপনার কিছু ইয়ে আছে। হ্যাঁ, এগুলো আপনার যে কোনো একটা সেকশন পার ভিউ, একটা পেজ দুইবার ভিউ করলে, একটা সেকশন দুইবার আপনি ব্যবহার করলে, যে কোনো একটা আইটেম, যে কোনো একটা অপশন ওপেন করলে, ক্লোজ করলে, তারপর হচ্ছে যে কোনো একটা স্পেশাল ইউআরএল, যে কোনো একটা ইউআরএল ভিজিট করলে, তারপর এখানেও আরও অনেক আছে, সার্চ ইঞ্জিন, এক্সটার্নাল লিঙ্ক, এগুলো অ্যাডভান্স, এগুলো আপনাদের এখানে কাজ করবে না। যে কোনো ইউজারের অ্যাড করে দিতে পারবেন, কাস্টম ইউজার আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। তারপরে যে কোনো ডিভাইসে কোন কোন ডিভাইসে আসবে, কোন কোন ডিভাইসে আসবে না, এগুলো আপনি এখানে সেট করে দিতে পারবেন। তাহলে পপ আপ নিয়ে আমাদের কোনো ঝামেলা বা প্রশ্ন যদি থাকে তাহলে দয়া করে আমাকে করেন, আমি প্রশ্ন উত্তর দিতে রেডি আছি। পপ আপ পারবো? এখানে দেখুন আরও একটি অপশন কিন্তু আমি যুক্ত করে দিয়েছিলাম। এটা আসতেছে যে যখনই আমি এখানে স্ক্রলিং করব তখন এটা আসবে, বাট আমি যখনই লগ ইন করবো আমাকে হোম পেজে পাঠিয়ে দেবে। দেখুন, ও সরি সরি সরি, আমি যখনই এখানে কি করব, লগ ইন করবো, যখনই এখানে লগ ইন করবো তখনই আমাকে হোম পেজে পাঠিয়ে দেবে। দেখুন, হোম পেজে পাঠাইছে না? হোম পেজে পাঠাইছে। বাট যখনই আমি এখান থেকে লগ আউট হয়ে যাব, এই অপশনটা পুরোটা যুক্ত করা হয়নি, তো যখনই আমি এখান থেকে লগ আউট হয়ে যাব, লগ আউট আমাকে কোথায় পাঠাবে? ব্লক পেজে পাঠিয়ে দিত। ও ব্লক পেজেটা কাজ করছে না। কথা বুঝতে পারছেন? এটার পুরো অংশটা কাজ করছে না। স্যার এটা লগইনের আগে রেজিস্ট্রেশন করা লাগবে না, সাইন আপ? ওইটা তো ওই যে বললাম, আমরা তো এখনো এত পাকাপোক্ত হয়ে সারিনি। যখন পাকাপোক্ত হয়ে যাব তখন ওইটা পারবো। ব্লক পেজে পাঠাবে, ব্লক, BLOG, ব্লক। এবার আপডেট দেন, এবার এখানে রিলোড দেন। কন্টাক্ট পেজে পাঠিয়ে দিয়েছে, তো হোম পেজে আসেন। হোম পেজের এই অংশে যখনই আমি আসতেছি 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 বলতেছে লগ ইন করো, KANON, তখনও কাজ করেছিলাম, বুঝতে পারিনি কোথায় গেল।
একবারই তো আসবে, কারণ দুইটা পেজ একই রকম, আমাদের হোম পেজ এবং কন্টাক্ট পেজ একই রকম। লগ ইন, দেখুন আমি হোম পেজে আসি, তাই না? কিন্তু যখন এখানে যাচ্ছি তখন আমাকে এটা আবার দেখাচ্ছে, আমি লগ আউট করলে আমাকে ব্লক পেজে পাঠিয়ে দিচ্ছে। এই তো দেখুন আমি ব্লক পেজে চলে আসছি। এই একটা কাজের জন্য গতকালকের যিনি কাজ পেয়েছিলেন উনি এরকম একটি কাজ ওনাকে $80 দিয়েছিল এক ভদ্রলোক, কিন্তু